আসসালামু আলাইকুম। আজ আমরা 7টা মহাদেশ এবং 7টা মহাদেশের বৃহত্তম এবং ক্ষুদ্রতম দেশসমূহ সম্পর্কে জানব। আর মহাদেশ এবং এই দেশগুলো সম্পর্কে, ক্ষুদ্রতম এবং বৃহত্তম দেশগুলো সম্পর্কে বিগত সালের আমাদের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো সমাধান করব। চলুন শুরু করি। এই যে এটা হচ্ছে আমাদের মহাদেশ। আমাদের মহাদেশ হচ্ছে 7টি। এখানে আমাদের বোঝার সুবিধার জন্য আমি 7টা কালার দিয়ে 7টা মহাদেশকে নির্দেশ করেছি। এখানে বেগুনি যে কালারটা, সেটা দ্বারা আসলে আমাদের এশিয়া মহাদেশকে, লাল কালার ইউরোপ মহাদেশ, এই যে এইদিকে যে সবুজ কালারটা আছে এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। এরপর আমাদের হলুদ কালারটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। তারপরে আমাদের এই যে কমলা কালারটা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। আর এই পাশে হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া মহাদেশ। তো আমাদের এই হলো 7টি মহাদেশ: এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, আর এই যে এখানে একটা আছে অ্যান্টার্কটিকা মহাদেশ। এই হলো আমাদের 7টি মহাদেশ। তো আমরা এবার দেখব যে সবচেয়ে বড় মহাদেশ এবং সবচেয়ে ছোট মহাদেশ, অর্থাৎ মহাদেশ কোনটা কোনটার চেয়ে কত গুণ বড়, এই বিষয়গুলো দেখব। এই ধরনের প্রশ্ন অনেক সময় হয়ে থাকে। তো সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে আমাদের এই যে এশিয়া মহাদেশ। তো এশিয়া মহাদেশের আয়তন হচ্ছে 4,45,79,80,000 বর্গ কিলোমিটার। এশিয়া হচ্ছে আমাদের 7টা মহাদেশের মধ্যে বৃহত্তম মহাদেশ। এছাড়া এইদিকে এশিয়া মহাদেশ আসলে অন্যান্য মহাদেশের কত গুণ, এই ধরনের প্রশ্ন বিগত সালে হয়েছে, তাই আমরা এই বিষয়গুলো দেখব। সাথে সাথে দেখব যে এশিয়ার পরে দ্বিতীয় বৃহত্তম কোনটা, তৃতীয় বৃহত্তম কোনটা, এইভাবে মহাদেশগুলো আমরা জানার চেষ্টা করব। আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এই আফ্রিকা মহাদেশ, এশিয়া মহাদেশটা এই আফ্রিকা মহাদেশের 1.5 গুণ, অর্থাৎ 1.5 গুণ। এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশের 1.5 গুণ। এরপর তৃতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আমাদের উত্তর আমেরিকা মহাদেশ। এই উত্তর আমেরিকা মহাদেশ, এশিয়া মহাদেশটা উত্তর আমেরিকা মহাদেশের 1.82 গুণ। এটা হলো আমাদের তৃতীয় বৃহত্তম মহাদেশ। এরপর দক্ষিণ আমেরিকা মহাদেশ, এটা হচ্ছে আমাদের চতুর্থ বৃহত্তম মহাদেশ। এশিয়া মহাদেশ এই দক্ষিণ আমেরিকা মহাদেশের 2.4 গুণ বড়। এরপর আছে ক্রমান্বয়ে আমাদের অ্যান্টার্কটিকা মহাদেশ। এশিয়া মহাদেশ অ্যান্টার্কটিকা মহাদেশের চেয়ে 3.12 গুণ বড়। তারপরে আছে হলো আমাদের ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশ হচ্ছে আমাদের 5ম বৃহত্তম মহাদেশ। এশিয়া মহাদেশ ইউরোপ মহাদেশের চেয়ে 4.19 গুণ বড়। এরপর আছে অস্ট্রেলিয়া মহাদেশ। আমাদের যতগুলো মহাদেশ আছে তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ হলো আমাদের অস্ট্রেলিয়া মহাদেশ। এই অস্ট্রেলিয়া মহাদেশ আমাদের এশিয়া মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশের চেয়ে 5.73 গুণ বড়। অর্থাৎ এই যে 7টা মহাদেশ আছে তার মধ্যে সবচেয়ে বড় মহাদেশ হলো আমাদের এশিয়া মহাদেশ, সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ হলো অস্ট্রেলিয়া মহাদেশ, দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা মহাদেশ এবং তৃতীয় বৃহত্তম হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। ওকে, এবার আমরা প্রত্যেকটা মহাদেশের বৃহত্তম এবং ক্ষুদ্রতম দেশগুলো সম্পর্কে জানব। এশিয়া মহাদেশ। এই যে এটা হলো আমাদের এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় দেশটা হচ্ছে এই যে এই দেশটা হচ্ছে সবচেয়ে বড়। এই দেশের নাম আমরা জানি যে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশটার নাম হচ্ছে চীন। এরপর ক্ষুদ্রতম মহাদেশ, এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ হচ্ছে এই যে এই দেশটা।
এই দেশটার নাম হচ্ছে মালদ্বীপ। তাহলে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ চীন এবং সবচেয়ে ছোট দেশ হলো মালদ্বীপ। এরপর ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশে সবচেয়ে বড় দেশ হলো আমাদের এই যে রাশিয়া। এই রাশিয়া হলো ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় মহাদেশ, সবচেয়ে বড় দেশ। আর ক্ষুদ্রতম দেশটা হলো এই যে এখানে, এই দেশটার নাম হচ্ছে ইতালি। এই দেশের ভিতরে ছোট্ট একটা সবুজ কালারের একটা দেশ, খুবই ছোট একটা দেশ। এই দেশটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ ইউরোপের। তো এখানে রাশিয়াটা আসলে ভৌগোলিকভাবে এটা আসলে আমাদের এশিয়ার ভিতরেও পড়ে, আবার ইউরোপের মধ্যেও পড়ে, কিন্তু ইউরোপের মধ্যে যতটুকু অংশই পড়ে ততটুকুই আসলে ইউরোপ মহাদেশের যে দেশগুলো আছে তার চেয়ে সবচেয়ে বড়। তাই রাশিয়া ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশ হয়। আর সবচেয়ে ছোট দেশ হলো এই দেশটা। এই দেশের নাম হলো ভ্যাটিকান সিটি। তাহলে ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশ রাশিয়া, আর সবচেয়ে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি। এরপর আফ্রিকা মহাদেশ। এই হলো আমাদের আফ্রিকা মহাদেশের মানচিত্র, একটি জ্যামিতিক আকৃতি, খুব জমাটবদ্ধ। তো আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশটা হচ্ছে এটা। এই দেশটার নাম হলো আলজেরিয়া। তা আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ হলো আলজেরিয়া। আর সবচেয়ে ছোট দেশ, এই দেশটা এত বড় না, মানচিত্রটা খুবই ছোট, দেখাই যায় না, তাই একটু বোঝার জন্য আমরা বড় করেছি। তো আফ্রিকা মহাদেশের তাহলে সবচেয়ে ছোট দেশ হচ্ছে এই দেশটা, এই যে অনেক ছোট দেশ। তো এই দেশটার নাম হলো সিচেলিস। তাহলে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশটার নাম হলো আলজেরিয়া, আর সবচেয়ে ছোট দেশের নাম সিচেলিস। এরপর উত্তর আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশের মানচিত্রটা দেখুন। এটা হলো আমাদের উত্তর আমেরিকা মহাদেশ। এটার সবচেয়ে বড় দেশ হচ্ছে এই যে এই দেশটা হলো সবচেয়ে বড় দেশ। তো সবচেয়ে বড় দেশটার নাম আমরা জানব। উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশটার নাম হচ্ছে কানাডা। এরপর সবচেয়ে ছোট দেশটা এই যে এরকম, দেশটা অনেক ছোট, কিন্তু আসলে একটু বড় করে আকৃতিটা বোঝার জন্য আমরা এইভাবে করেছি। এটার আকৃতি আসলে ছোট, এই যে এরকম জায়গায় এর অবস্থান। এই দেশটার নাম হলো সেন্ট কিটস অ্যান্ড নেভিস। তাহলে উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশটার নাম হলো কানাডা, আর সবচেয়ে ছোট দেশটার নাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এরপর আছে আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশ। দক্ষিণ আমেরিকা মহাদেশের এটা হলো আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশের মানচিত্র। এখানে সবচেয়ে ছোট দেশ হচ্ছে এই যে এই দেশটা। আমরা দেখি এই দেশটার নামটা কি। সবচেয়ে ছোট দেশ, এই দেশটার নাম হচ্ছে সুরিনাম। দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশের নাম সুরিনাম, আর সবচেয়ে বড় দেশ এই যে এটা, ফুটবল খেলার জন্য বিখ্যাত একটা দেশ, আমরা সবাই জানি, দেশটার নাম ব্রাজিল। তাহলে দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশটার নাম হচ্ছে সুরিনাম, আর সবচেয়ে বড় দেশের নাম ব্রাজিল। এরপর আমাদের অস্ট্রেলিয়া মহাদেশ। অস্ট্রেলিয়া মহাদেশের মানচিত্র এখানে। অস্ট্রেলিয়া একটা দেশই একটা মহাদেশের মতো, এরকম একটা প্রশ্ন এসেছিল যে কোন দেশ একটি মহাদেশও বটে। তো সেটা হচ্ছে এই আমাদের অস্ট্রেলিয়া। তো সবচেয়ে বড় দেশ হচ্ছে আমাদের এই যে অস্ট্রেলিয়া, এটার নাম অস্ট্রেলিয়া। তাহলে অস্ট্রেলিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়া, আর সবচেয়ে ছোট দেশ হচ্ছে এটা। শুধু দেশটার আকৃতি বোঝার জন্য প্রথমে আমরা বড় করেছি। এরপরের অবস্থানটা হচ্ছে এই যে এরকম একটা জায়গায়, একটা দ্বীপরাষ্ট্র। তো অস্ট্রেলিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ হচ্ছে এই দেশটা। এই দেশটার নাম হচ্ছে নাউরু। তাহলে অস্ট্রেলিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, আর সবচেয়ে ছোট দেশ হলো নাউরু। এরপর হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ।
এটাও একটা মহাদেশ। আমরা এর আগে যে মহাদেশগুলো দেখলাম প্রত্যেকটা মহাদেশ অনেকগুলো দেশের সমন্বয়ে গঠিত। একমাত্র মহাদেশ যেখানে কোনো দেশ নাই, এটা শুধু একটা অঞ্চল। এখানে আসলে মানুষের কোনো স্থায়ী বসতি নাই, পুরোটা বরফাচ্ছন্ন, বরফ দিয়ে ঢাকা। এই অ্যান্টার্কটিকা মহাদেশের খুব মজার কিছু বৈশিষ্ট্য আছে। এখানে 6 মাস দিন 6 মাস রাত থাকে। এখানে স্থায়ীভাবে কোনো লোকজন বসবাস করে না, শুধু গবেষণার কাজে অনেকে এখানে যায়। যাই হোক, এটা হচ্ছে আমাদের অ্যান্টার্কটিকা মহাদেশ। তো এতক্ষণ আমরা যে মহাদেশগুলো জানলাম, এই মহাদেশ সম্পর্কে বিগত সালে বিভিন্ন ধরনের প্রশ্ন এসেছে। সেটা বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা বা ভর্তি পরীক্ষাগুলোতে আমরা প্রশ্নগুলো দেখে নেব। পৃথিবীতে কতটি মহাদেশ আছে? 7টি। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? আফ্রিকা মহাদেশ। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? উত্তর আমেরিকা মহাদেশ। আয়তনের ভিত্তিতে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? অস্ট্রেলিয়া। তাহলে এইগুলো প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো পরীক্ষায় এসেছে অথবা ভর্তি পরীক্ষায় এসেছে। তো আমরা পরের প্রশ্নগুলো দেখি। পৃথিবীর কোন দেশটি একটি মহাদেশও বটে? আমরা আলোচনার সময় এটা বলেছিলাম, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দেশটি একটি মহাদেশও বটে। কারণ হচ্ছে অস্ট্রেলিয়া দেশটা মহাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং বেশিরভাগ অংশই অস্ট্রেলিয়াই। আর নিউজিল্যান্ড ছোট্ট একটা দেশ আছে, বাকিগুলো সব ছোট্ট ছোট দ্বীপ। এশিয়া মহাদেশের আয়তন ইউরোপের কত গুণ? এশিয়া মহাদেশের আয়তন ইউরোপের 4.5 গুণ। আমরা দেখেছিলাম যে এশিয়া মহাদেশ, এটার আয়তনটা ইউরোপের 4.19 গুণ। তবে পরীক্ষাতে এই 4.5 গুণ এটাই কাছাকাছি হওয়ায় এটা নেওয়া হয়েছে। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? এটা হচ্ছে চীন। আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? মালদ্বীপ। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? আলজেরিয়া। আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ, আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ হলো সিচেলিস। আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি? এটা হলো ব্রাজিল। এশিয়া মহাদেশের আয়তন কত? 4,45,79,000 বর্গ কিলোমিটার। ইউরোপ মহাদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত? ইউরোপ মহাদেশের দক্ষিণে আফ্রিকা মহাদেশ অবস্থিত। অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল। তাহলে এই যে এই প্রশ্নটা করেছে যে ইউরোপ মহাদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত, এই ধরনের প্রশ্নগুলো আমাদের শুধু যদি পড়ে যায় তাহলে অনেক বেশি কনফিউশন হয়। যদি আমরা মানচিত্রগুলো সুন্দর করে বুঝে পড়ি তাহলে এই ধরনের কনফিউশনগুলো এড়ানো সম্ভব হবে। তো এতক্ষণ আমরা মহাদেশ এবং প্রত্যেকটা মহাদেশের ক্ষুদ্রতম এবং বৃহত্তম দেশ সম্পর্কে জানলাম এবং এগুলোর বিগত সালে কি কি ধরনের প্রশ্ন হয়েছে এগুলো সমাধান দেখলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই উৎসাহিত করবেন, আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।